রাজ্যের পরিবহন দপ্তরে বিপুল কর্মী নিয়োগ। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারছেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পরিবহন দপ্তর নতুন বাস পরিষেবা বাড়ানোর জন্য নতুন করে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, যেমন কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনে বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। প্রথমে আসবো পদের নাম। রাজ্য পরিবহন দপ্তরের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে পদের নাম উল্লেখ হলো। 1 নম্বর বাস চালক এবং বাস কন্ট্রাক্টর, এই দুটো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হচ্ছে। এবার চলে আসবো নিচের দিকে মোট শূন্য পদের সংখ্যা। রাজ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 900টি। তার মধ্যে 450 জন বাস চালক নেওয়া হবে এবং 450 জন কন্ট্রাক্টর নেওয়া হবে। এবার আমরা চলে আসবো বয়সসীমাতে। পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে, অর্থাৎ বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে সকল চাকরি প্রার্থীদের। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন 18 বছর হলেই। এরপরে আমরা চলে আসবো আবেদনের যোগ্যতা। রাজ্য পরিবহন দপ্তরে বাস চালক পদ এবং বাস কন্ট্রাক্টর পদ, আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে নিম্নলিখিত যোগ্যতার গুলি থাকলে চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এবার যোগ্যতাগুলো আমরা দেখে নেব। 1 নম্বরে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়াও প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর বিশেষ দক্ষতা থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। এরপরে আমরা চলে আসবো প্রয়োজনীয় নথিপত্র। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্র আবশ্যিক। 1 নম্বরে বলা হয়েছে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার। এইবার দেখে নেব আবেদন পদ্ধতি। রাজ্য পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড দিয়ে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। যদিও আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। পরিবহন দপ্তরের কর্মী নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে আপনাদের জানিয়ে দেব। অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।